হ্যাঁ, এটি ভ্যারাইকাটা মাল্টা মৌসাম্বির গাছ। তো মৌসাম্বি লেবুর গাছকে আমরা যখন করতে চাই আর কি, তাহলে কিন্তু লেবু জাতীয় যত গাছ রয়েছে অবশ্যই ড্রাই মাটি পছন্দ করে। তো ড্রাই মাটি পছন্দ করে মানে আপনাকে পরিমাণে একটু বেশি বেশি করে বালি দিতে হবে, সেটি 50 ভাগ। টবে করুন বা মাটিতে করুন, মাটির ক্ষেত্রে কিন্তু 1 বস্তা বালি আপনি অবশ্যই মেখে দেবেন। সে যে কোনো জাতি লেবু গাছ হোক না কেন, শীতের সময়টা খাওয়ার দেবেন না, খাদ্য দেবেন না, কিন্তু মাটিকে ভালো করে কুপিয়ে দেবেন। ভালো করে কুপিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি জল দেবেন না। এবারে ধরুন এই যে নিচের ডগাটি বেরোচ্ছে, এটি কিন্তু একটি বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবুর গাছের উপরে কলম করা হয়েছে এখানটা, এর উপরে আছে মৌসাম্বি লেবু। তাহলে নিচের গাছটি আপনি বেরোলে ভেঙে দিচ্ছেন। অবশ্যই গাছ রোপণ করার সময় এটি খেয়াল করবেন নিচ থেকে কোনো আগাছা গাছ বেরোচ্ছে কি না, যেটির ওপরে কলম করা হয়েছে। তাহলে কথায় আসা যাক, যখন আপনার শীত পড়ে যাচ্ছে তো ভালো করে আপনি মাটিকে কিন্তু কুপিয়ে দিচ্ছেন। কুপিয়ে দেওয়ার পরে জল খাদ্য বন্ধ করছেন। পরিমাণে যখন আপনার প্রচুর পরিমাণে লেবু গাছে ফুল এসে গেছে, মাটি কুপিয়ে দিয়ে গাছের গোড়ায় জড়ো করে দিয়েছিলেন, প্রচুর পরিমাণে গাছে আপনার ফুল আসছে, একেবারে ডুবিয়ে স্নান করান, ডুবিয়ে জল দিন। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ, ব্যাবিস্টন, সাব পাউডার, জ্যাকিস্টন যাই মনে করেন না কেন সেটি দিয়ে আপনি মাঝে মধ্যে গাছে স্নান করাবেন এবং গোড়াতে ভালো করে ডুবিয়ে জল দেবেন। এবারে মূল কথায় আসি। অনেক সময় দেখা গেছে মুসাম্বি ফলটি হয়ে যাওয়ার পর ওপর থেকে ডালটি শুকনো শুকনো হয়ে নিচে ড্রাই ব্যাক নিচ পর্যন্ত চলে আসছে। এটার কারণ কি জানেন? গাছে যখন ফল না আসে তো ভালো করে আমরা মাটি কুপিয়ে দিই, কুপিয়ে দেওয়ার পরে কিন্তু গাছ ভর্তি ফুল আসে। তো গাছের পরিমাণে অনেক বেশি ফুল আসলো, সেক্ষেত্রে আমরা গাছের গোড়া ভালো করে ডুবিয়ে জল দেওয়া, ওষুধ মারার ফলে কিন্তু আমাদের ভালো মোসাম্বি হয়েছে। তো মোসাম্বিটি যখন মাঝারি অবস্থায় হয় সে মতো অবস্থাতে কিন্তু আপনাকে খাদ্য দিতে হবে। যখন আপনি খাদ্য দেবেন সেটি লিকুইড পচিয়ে পচানো খাদ্য আপনি দেবেন, সেটি আপনি যেমন মনে করেন আর কি। সেটা সরিষার খোল হোক, বাদাম খোল হোক, যেটাই হোক না কেন সেই পচা খাদ্যটি কিন্তু আপনি গাছের গোড়ায় দেবেন। কারণ গাছটি ফল হয়ে যাওয়ার পর একেবারে দুর্বল হয়ে ওঠে। সেই জন্য গাছের যখন ফুল আসছে তখন আপনি খাদ্য দিচ্ছেন না। গাছের যখন ফলটা একটু বড় হচ্ছে, মানে ফলকে ফল বলে মনে হচ্ছে, সে মতো অবস্থায় কিন্তু আপনি খাদ্য দেওয়া শুরু করবেন। দেখবেন আপনার গাছটি ফল হয়ে যাবার পরেও আবার স্ট্রং হতে থাকছে। এটা আমরা না করার ফলে আমরা কিন্তু প্রধান জায়গাটা ভুল করে ফেলি। গাছের ফলটি তুলে খেয়ে নেওয়ার পরে গাছের অবস্থাটা খারাপ দেখি। একটা একটা করে ডাল উপর থেকে শুকনো হতে হতে একেবারে নিচ পর্যন্ত চলে আসে। তাহলে গাছ রোপণ করতে গেলে আমরা কিন্তু প্লেনভাবে গাছ রোপণ করেছিলাম। পরবর্তী অবস্থায় গাছের পাতা বেরোনোর পর আমরা খাদ্য দিয়েছি। খাদ্য দেওয়ার পরে আর শীতে খাদ্য দিচ্ছি না, শীতে খাদ্য দিচ্ছি না, মাটি কুপিয়ে দিচ্ছি। তারপরে প্রচুর পরিমাণে গাছে ফুল এসেছে তারপরে কিন্তু ডুবিয়ে জল দিয়েছি এবং ফাঙ্গিসাইড ওষুধ দিয়েছি। তারপরে কিন্তু আমাদের লেবু ধরেছে। ধরার পর লেবুকে লেবু বলে মনে হলে তারপরে কিন্তু খাদ্য দিচ্ছি। ঠিক যতটুকুই বললাম এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে মনে হয় আপনি খুব ভালো গাছ অবশ্যই গড়তে পারবেন। যে কোনো জাতীয় লেবু গাছকে এটি করা উচিত। অবশ্যই এই ধরনের করবেন, 1 নম্বর গাছ এবং ভালো ফল আপনি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। এভাবেই আপনাদেরকে বলতে থাকছি, অবশ্যই ভালো থাকবেন।